হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি এমন জায়গার কথা বলতে যাচ্ছি যেখানে আজ থেকে 25 ও 30 বছর আগে কেবল একটি মরুভূমি ছিল, কিন্তু আজকে সে বিশ্বর গ্লোবাল হাব। হ্যাঁ, আমি দুবাইয়ের কথা বলতে যাচ্ছি। দুবাই হয়েছে বর্তমান বিশ্বের ট্যুরিস্টদের জন্য একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর মুখ্য কারণটি হয়েছে দুবাইয়ের অসাধারণ কারনামাগুলো। আর এই কারনামাগুলোর মধ্যে একটি হলো বিশ্বর অন্যতম রোমান্টিক স্থান হিসাবে পরিচিত দুবাইয়ের আল কুদ্রা মরুদ্যানে গড়ে তোলা লাভ লেক। নির্মাণ শেষে 2018 সালে লেকটিকে সকলদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই লেকটির আকার এত বড় যে লেকটিকে মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। 5,50,000 বর্গমিটার এলাকায় 2 কৃত্রিম হ্রদ খনন করে এই লেকটিকে তৈরি করা হয়েছে। লেকটির প্রবেশপথে বিশাল আকার একটি কাঠের মধ্যে খোদাই করে লেকটির নাম লেখা হয়েছে। এছাড়া লেকের চারপাশে বিভিন্ন প্রজাতির প্রায় 16,000-এর থেকেও বেশি গাছ পাওয়া যায়। পাথরের মাঝে ফুলের শয্যায়, পানির অস্তরালে প্রতিটি জায়গায় হৃদয় আকৃতির ভালোবাসার প্রতীক আঁকা আছে। এমনকি সারি সারি লেগে থাকা গাছগুলোতেও একই চিত্র ফুটে ওঠে। ধুধু মরুভূমির বুকে সবুজের রং ছড়িয়ে দাঁড়িয়ে আছে হৃদয় আকৃতির 2 হ্রদ। বিস্ময়কর এই দৃশ্য দেখে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য। এই লেকটিতে রয়েছে একটি বারবিকিউ স্পট। এখানে সন্ধ্যায় অসংখ্য মানুষের ভিড় জন্মে। শহর থেকে কোলাহলমুক্ত স্থানে প্রিয়জনের সাথে সময় কাটাতে সবাই এখানে ছুটে আসে। দুবাইয়ের উদ্ভাবনীয় আকর্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। লাভ লেকটি দুবাইয়ের গ্রিন প্রকল্পের চিহ্ন হিসাবে দেখা যায়। লেকটিতে ইকো ট্যুরিজমের সার্থক প্রয়োগ ঘটেছে। প্রতিটি অংশে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রকৃতির সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে পরিবেশ অনুকূল প্রযুক্তিবিদ্যার। বসার জায়গা সহ বিশ্রামের অন্যান্য সকল জায়গায় ব্যবহার করা হয়েছে বাঁশ। লেক জুড়ে দৌড়ানোর জন্য অনুপম ডিজাইনের একটি ট্র্যাকও নির্মাণ করা হয়েছে। লেকটির পরিবেশ সুরক্ষার জন্য কিছু নীতিনিয়মও বানানো হয়েছে। সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য আবর্জনা ফেলোয়া বাক্স নিয়ে আসাটা বাধ্যতামূলক। এই লেকটির ভিতরে কোনো ক্যাফে, ডাইনিং বা ড্রিঙ্কিং কর্নার রাখা হয়নি। এক কথায় সুস্থ পরিবেশ সৃষ্টি করতে সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। লেকটির ভিতরে উদ্ভিদ ও প্রাণী জগতের অসংখ্য সদস্য রয়েছে। দৃষ্টিনন্দন স্থাপনা এটিকে একটি জনপ্রিয় পার্কে পরিণত করেছে। এখানে রয়েছে 170 প্রজাতির পক্ষী, পাহাড়িয়া সব ফুল। লেকের পানিতে রয়েছে গোল্ডফিশ, মরুভূমি অঞ্চলের অনেক প্রাণী। এখান থেকে সূর্যাস্তর সৌন্দর্য উপভোগ করা যায়। সূর্যাস্তর সময় মরুভূমির বালুগুলো সোনার মতো ধাউ ধাউ করে ওঠে। লাভ লেকটির আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনি ড্রোন ক্যামেরা বা হেলিকপ্টারের সহায় নিলে অনেক বেশি ভালো, কারণ উপর থেকে দেখতে অসাধারণ। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, মজার বিষয় হলো এই লাভ লেকে প্রবেশ করতে আপনাকে কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না। লাভ লেকটির আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে। এর মধ্যে আল কুদ্রা সাইকেল ট্রেকিং অন্যতম। আল কুদ্রা সাইকেল ট্রেকিং দুবাইয়ের অন্যতম সাইকেল ট্রেকিং জোন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগেছে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন এসেছেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।